আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। এই রমজান মাস সবার ভালো কাটুক এই বলেই আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি চাল কুমড়োর রেসিপি। আজকে আমি চাল কুমড়োর পায়েস তৈরি করব। তার জন্য নিয়েছি একটা চাল কুমড়ো, এটা 2 কিলো হবে। এই চাল কুমড়োটা দেখুন উপরটা সাদা মতো হয়েছে, এই পাকা চাল কুমড়োটাই নিতে হবে। এর অর্ধেকটা নিলাম, অর্ধেকটা রেখে দিলাম, অন্য একটা রেসিপি করা হবে। চাল কুমড়োটাকে আমি কেটে নিয়েছি, কেটে যে বীজের দিকটা ওটা আমি ফেলে দিয়েছি। বীজের যে নরম অংশ ওটা নিলে হবে না। এবার দেখুন আমি এগুলোকে কুড়ে নেব। একটা কাটার নিয়েছি, কাটারের যে বড় দিকটা আছে ওটা দিয়ে আমি কুড়ে নেব। দেখুন আমি ঠিক যেভাবে কুড়ছি ঠিক সেইভাবেই কুড়ে নিতে হবে। একটু মোটা অংশ দিয়ে কুড়ে নিতে হবে। কোড়ানো হয়ে গেলে যে খোসার সবুজ অংশটা আছে ওটাকে ফেলে দিতে হবে, ওটা নিলে হবে। এবার আমি সবগুলো কুড়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটাকে চিপে ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ভাপে বসাবো। অন্যদিকে আমি 1 লিটার দুধ জালে বসিয়েছি আর জল দিয়েছি, আমি কুমড়োটাকে ভাপিয়ে নেব। জল গরম হয়ে এসেছে, এবার দেব লবণ। লবণ দিয়ে যে চিপে রেখেছিলাম চাল কুমড়োটা সেটা দিয়ে দেব। সম্পূর্ণভাবে সবগুলো দিয়ে ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিতে হবে, এই প্রসেসটাকে করতে হবে, না হলে হবে না। অবশ্যই চাল কুমড়োটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে এবং যে এক্সট্রা জল আছে সেটাকে ফেলে দিতে হবে। ভাপানো হয়ে গেছে, সিমটাকে অফ করে দেব। দুধও জাল হয়ে গেছে। এবার আমি পায়েসটাকে তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যান গরম করে তাতে আমি দিয়েছি কিছুটা পরিমাণ বাটার। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা তেল ব্যবহার করবেন না। ঘি না হলে বাটার, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার ভালো মতো যে কাজু কিশমিশ আর আমন্ড আছে আমি সেগুলোকে একটু ভেজে নেব। খুব একটা লাল লাল করে ভাজতে হবে না, কিন্তু বাটারের গন্ধ যাতে ভিতরে যায় সেই রকমভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই বেঁচে যাওয়া বাটারের ওপরেই দেব ভাপানো কুমড়োগুলো দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন একদম আমি রসটাকে চিপে বার করে নিয়েছিলাম। এইভাবেই প্রসেসটা করবেন, না হলে টক লাগতে পারে। আমার ভাজা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে দেব দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি, হাফ চাল কুমড়ো ব্যবহার করেছি, মানে 1 কিলো। চাল কুমড়োর ভিতর জল থাকে, সেটাকে ঝরিয়ে নিয়ে হয়েছিল আমার এই 350-400 গ্রাম মতো, এটা আন্দাজ। এবার দেব মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3টে এলাচ দিয়ে দেব। এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে একটু দুধটাকে ঘন করে নেব। তারপরে দেব চিনি। এখানে আমি 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকম মতো চিনিটাকে ব্যবহার করে নেবেন। এবার দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস। সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ভেজে রাখা চাল কুমড়োটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে এখন ফুটতে দিতে হবে। দুধের সঙ্গে চাল কুমড়ো একেবারে মিশে যাওয়ার মতো জাল করে নিতে হবে। দুধটা ঘন হয়ে আসবে, দেব সামান্য পরিমাণ লবণ। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার। আর পায়েস, যে কোনো পায়েসেই আপনি দুধের পরিমাণ যত বেশি দেবেন পায়েস তত বেশি টেস্টি হবে। আমার রেসিপি কমপ্লিট। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। এই চাল কুমড়োর পায়েসটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়ে থাকে। আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর এই চাল কুমড়োর পায়েস করে আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো হয়ে থাকে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।